জয় নিয়ে আমরা 100% শুনেছি। এখানে মানুষ চাইছে এই স্বৈরাচারী তৃণমূল সরকার এবং সাম্প্রদায়িক বিজেপি সরকারের পতনের একটা সূচনা শুরু হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষের কাছে হয়রানি। ভোটের আগে রণক্ষেত্র জয়পুর, একদিকে উন্নয়নের খাতিয়ান আর অন্যদিকে বিজেপি টিএমসি কে তীব্র আক্রমণ। শিব মন্দিরের গার্ড দেওয়াল থেকে শুরু করে হাই স্কুল সবই কি কংগ্রেসের অবদান? আজ রিগিত গ্রামে পঞ্চায়েতে দাঁড়িয়ে বিস্ফোরণ ফণীভূষণ মাহাতো। কেন তিনি বললেন বিজেপি শুধু হিন্দু মুসলিম করতে জানে? আর জয়পুর কেন এখনো জঙ্গলময় হলো না? এই সব প্রশ্নের উত্তর মিলল আজকের এক ঐতিহাসিক র্যালি। ভোটে লড়াইয়ের মাঝেও যে এমন সুন্দর ও আবেগ মুহূর্ত তৈরি হতে পারে তা গ্রামবাসীদের কাছে ছিল অকল্পনীয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের প্রতি মানুষের এই শ্রদ্ধা গ্রামের পরিবেশের এক নতুন আশার আলো দেখিয়েছে। এটি প্রমাণ করলো যে রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল করা নয়, বরং বড়দের সম্মান করাটাও একটি বড় অংশ। কংগ্রেসের প্রার্থী ফণীভূষণ মাহাতো যখন কাঁড়িয়র গ্রামে পা রাখলেন, তার চোখে মুখে ছিল এক শান্ত সংকল্প। প্রথমে তিনি ছুটে গেলেন গ্রামের সেই পুরনো শিব মন্দির মহাদেবের চরণে পুজো দিয়ে তিনি শুরু করলেন তার এই দীর্ঘ পথ চলা। তার সঙ্গে ছায়ার মতন ছিলেন স্থানীয় নেতা দিলীপ সাউ এবং লক্ষীরাম মাহাতো। কাঁড়িয়র থেকে শুরু হয়ে এই মিছিলটি এগিয়ে চলল একে একে তহদ্দিরি, হেসলবেড়া, রিগিত আর ডিমু গ্রামের দিকে। রাস্তার দুধারে মানুষের ভিড়, স্লোগান আর করতালিতে তখন মুখরিত চারপাশ। কিন্তু এই মিছিলের গন্তব্য শুধু জয়গান নয়, বরং এক পুরনো সম্পর্ক ঝালিয়ে নেওয়া। মিছিলের মাঝে হঠাৎ নেতা গাড়ি থামালেন। সবার মনে প্রশ্ন, কেন? তো দেখা গেল ফণীভূষণ মাহাতো হেঁটে চলেছে এলাকার প্রাক্তন কংগ্রেস অর্থাৎ পুরনো কংগ্রেস, যিনি রিখিত গ্রাম পঞ্চায়েতের এক সময় প্রধান ছিলেন, নমিতা মোড়ার বাড়িতে। শুধু নমিতা মোড়ার নন, তিনি আজ সেই সব পুরনো কংগ্রেসের প্রার্থীদের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন, যারা এক সময় এই দলের জন্য রক্ত ঘাম দিয়েছেন। বড় নেতা হয়েও আজ তিনি ভুলে যান সেই পুরনো শিকড়কে। তিনি পুরনো প্রধান নমিতা মুড়ার সাথে হাত মিলিয়ে তিনি প্রমাণ করে দিলেন সেই মুহূর্তটি ছিল রাজনীতির ঊর্ধ্বের এক গভীর আবেগের সাক্ষী। শুধু নমিতা মোড়া নয়, পুরনো প্রার্থীদের আশীর্বাদ নিয়ে ফণীভূষণ মাহাতো বুঝিয়ে দিলেন সম্মান আর ভালোবাসাই হলো মানুষের আসল জয়। তিনি বললেন, প্রবীণদের অভিজ্ঞতা আর তরুণদের উৎসাহ নিয়ে তৈরি হবে নতুন আগামী দিনের স্বপ্ন। রিগিত গ্রাম পঞ্চায়েতের এই দৃশ্য আজ গ্রামবাসীদের মনে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। আজকের এই র্যালি যেন শুধু ভোটের প্রচার ছিল না, এই যেন ছিল এক হারানো সম্পর্কের পুনর্মিলন। পুরুলিয়ায় রাজনীতিতে আজ এক নতুন মোড়। রিগিত গ্রাম পঞ্চায়েতের প্রতিটি মোড়ে আজ ছিল উপচে পড়া ভিড়। কাঁড়িয়র শিব মন্দিরে পূজা দিয়ে যখন নির্বাচনী পদযাত্রা শুরু করলেন কংগ্রেসের প্রার্থী ফণীভূষণ মাহাতো, তখন তার সঙ্গে ছিলেন স্থানীয় নেতা দিলীপ সাউ এবং লক্ষীরাম মাহাতো। কিন্তু আজকে এই জনসভা শুধু প্রচারের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, এটি হয়ে উঠল এক প্রতিবাদ মঞ্চ। জনসভায় দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ফণীভূষণ মাহাতো। তিনি বলেন, আজকের এই মিছিল আমি সেই পুরনো দিনের জাতীয় কংগ্রেসের আবেগ, উৎসাহ দেখতে পাচ্ছি। তিনি জোর গলায় দাবি করেন, ঝালদা 2 নম্বর ব্লকের কংগ্রেসের যে পরিণাম উন্নয়ন করেছে তা অন্য কোনো দল করে দেখাতে পারেনি। তিনি মনে করিয়ে দেন, রিগিত গ্রাম পঞ্চায়েতের আগে কোনো এই হাই স্কুল ছিল না। জাতীয় কংগ্রেস প্রথম এখানে শিখার আলো এনেছে। এমনকি কাঁড়িয়র শিব মন্দিরে যে গার্ড দেওয়াল বা সুরক্ষা প্রাচীর দেখছেন, সেটি কংগ্রেসের আমলেরই তৈরি। এরপরই তিনি সরাসরি আক্রমণ বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে। বিজেপিকে বিঁধে বলেন, বিজেপি নিজের সনাতন ধর্মের পার্টি বলে দাবি করে, কিন্তু তারা আসলে হিন্দু মুসলমান বিবাদ লাগিয়ে রাখতেই ব্যস্ত। তাদের কাজ শুধু মানুষের মধ্যে বিভেদ তৈরি করা। তৃণমূলকে তিনি এক হাত নিয়ে জানান, জয়পুরের মানুষ এবার পরিবর্তনের অপেক্ষায়। বক্তব্যের শেষে এক বড় প্রতিশ্রুতি দেন ফণীভূষণ মাহাতো। তিনি বলেন, জয়পুর বিধানসভার সবটা জঙ্গলমহল হলেও এই অংশটা কেন বাদ থাকলো? আমরা বাধা দিচ্ছি বলে কি এটা জঙ্গলমহল হলো না? তিনি সাফ জানিয়ে দেন, কংগ্রেস জয়ী হলে এই জয়পুরকেও জঙ্গলমহলের অন্তর্ভুক্ত করা হবে, যাতে এখানকার মানুষ সরকারি সুযোগ সুবিধা আরো বেশি করে পায়। র্যালির মাঝে তিনি দেখা করেন প্রাক্তন কংগ্রেস প্রধান নমিতা মুড়া এবং অন্যান্য প্রবীণ নেতাদের সঙ্গে। তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে তিনি প্রমাণ করলেন, কংগ্রেস শুধু উন্নয়নের দল নয়, এটি আবেগের দল।